হবে না গো ব্যর্থ। ছাত্র যুব দিচ্ছে না শেখ হাসিনা নিপাত বাংলাদেশের কংগ্রেস গড়ে তোলো ব্যারিকেড, গড়ে তোলো ব্যারিকেড, গড়ে তোলো ব্যারিকেড, গড়ে তোলো গড়ে তোলো গড়ে তোলো ব্যারিকেড। আজাদি 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 আজাদি, জুতো মারো তালে তালে, জুতো মারো তালে তালে, জুতো মারো তালে তালে, জুতো মারো তালে। গণতান্ত্রিক আন্দোলনের একটাই রাষ্ট্রভাষা বোঝে, সেটা হচ্ছে পুলিশ, লাঠি, গুলি। তো তারা তাদের ভাষায় কথা বলে, আর আমরা আমাদের প্রতিবাদের ভাষায় সবসময়। আমরা মনে করছি যে আজকের বাংলাদেশের পড়ুয়ারা যে আন্দোলন করছে, সেই আন্দোলনে যে ধরনের পড়ুয়াদের খুন করা হয়েছে, যেভাবে গুলি দিয়ে মোকাবেলা করা হয়েছে, তার অবশ্যই ন্যায় বিচার আমরা চাই সেই সমস্ত পড়ুয়াদের। এবং আমার মনে হয় রাষ্ট্রের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরা মনে করছি যে তারা ফ্যাসিবাদের দালালি করছে এই উপমহাদেশে, যেভাবে সমস্ত পরিস্থিতিটাকে প্রতিনিয়ত মার্কিনি ইয়াঙ্কিরা তাদের লুটের জন্য, তাদের পুঁজির জন্য, মুনাফার জন্য তারা আমাদের সমস্ত কিছুকে তারা মানে অস্থির করে দিচ্ছে। আমাদের জীবন, আমাদের বাচ্চাদের শিক্ষা, আমাদের কোনো কিছুই নেই। না চাকরি আছে, না মানে পেটে ভাত আছে। আমাদের পেটে, আমাদের এখানকার মানুষের পেটে ভাত নেই। আমাদের এখানে তারা দফায় দফায় আইন তৈরি করছে, যেরকম বাংলাদেশে সেরকম আমাদের এখানে দফায় দফায় ওই মার্কিনি ইয়াঙ্কিদের মানে একেবারে অঙ্গুলি হেলনে দফায় দফায় আইন তৈরি করে মানুষকে একেবারে আষ্টে পিষ্টে বেঁধে ফেলার চেষ্টা করছে। এবং আমরা মনে করি যে এই উপমহাদেশে মানুষ অত্যন্ত জর্জরিত এই ফ্যাসিস্ট আক্রমণে। কিন্তু এটাও সত্যি কথা, মানুষ পিছপাও হয় না। আজকে লাখে লাখে মানুষ বাংলাদেশের গোটা পথ জুড়ে তারা চলেছে। সুতরাং এই লড়াই মানে ফ্যাসিস্টরা আজকে আমরা প্যালেস্তাইনে দেখছি, হ্যাঁ, আজকের পৃথিবীর কোনায় কোনায় দেখছি যে মানুষ লড়ছে। মানুষ এতটুকু এত অত্যাচারেও মানুষ আর হিম্মত হারায়নি, মানুষ তার প্রতিস্পর্ধায় লড়ে চলেছে।